হ্যালো গাইস, তো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। অল্ট কয়েন মার্কেটের মধ্যে বর্তমানে এখানে কি হচ্ছে, মার্কেটে কী কী নিউজ আপডেট এখানে নতুন করে বের হয়ে আসছে সেটা আমরা দেখে নেবো। আর তার সাথে এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে একটা বুলিশ প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করছি। কি বুলিশ প্যাটার্ন সেটাও আমরা দেখে নেবো। যেরকমটা আপনার বিটকয়েনের মধ্যে একটা প্যারাবলিক পাম্প এখানে হয়েছিল, ঠিক আছে, বিটকয়েন একের পর এক তার অল টাইম হাইকে এখানে ব্রেক এখানে করে উপর দিকে যাচ্ছে, ঠিক সেরকমই এখানে এবার নেক্সট এখানে আপনার ইথেরিয়ামের সাথেও সেই সেম জিনিসটা এখানে হতে পারে। তো কোন ক্ষেত্রে এখানে ইথেরিয়ামের সাথেও সেই সেম জিনিসটা এখানে হতে পারে। আর এখানে দেখুন বিএনবি কিন্তু অলরেডি তার অল টাইম হাইকে একের পর এক অল টাইম হাইকে নতুন করে এখানে ব্রেক এখানে করছে, ঠিক আছে। ইথেরিয়াম এখনও তার অল টাইম হাইকে ব্রেক করতে পারলো না, কিন্তু বিএনবি তার অল টাইম হাইকে ব্রেক করে ফেলেছে। এটাও কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন দেয় মার্কেটের মধ্যে। মার্কেটে একটা সেন্টিমেন্ট এখানে যে পজিটিভ হয়ে গেছে এরকম একটা ইন্ডিকেশন দেয়। আর এখানে হয়তো মেবি অল সিজন এখানে হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু তার মানে এই না যে এখানে আপনার অল সিজন শুরু হয়েছে মানে এখানে মার্কেটে কারেকশন হবে না। আমি গতকালকেও এখানে বলেছি অল্ট কয়েন এখানে আবারও 20% টু 30% পর্যন্ত এখানে আপনার কারেকশন হতে পারে। এবার সেই কারেকশন বর্তমানে যেখানে আছে এখান থেকে কারেকশন যে হবে এরকমটাও না। এখানে আপনার হতে পারে মার্কেট এখান থেকে আরও বেশি পজিটিভ হয়ে গেল, যখন এখানে সবাই এখানে অল সিজন বলে মানে সবাই অল সিজন এখানে বলবে যে অল সিজন চলে এসেছে, তখনই দেখা গেলো আবারও 20% টু 30% এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে এখানে ডাম্প এখানে হয়ে গেল। তো এই সমস্ত ম্যানিপুলেশন এখানে মার্কেটের মধ্যে হয়েই থাকবে। এগুলো থেকে আমাদের সেফ থেকে তারপরে আমাদেরকে ট্রেডিং এখানে করতে লাগবে, ঠিক আছে। তো আজকের আপডেটের মধ্যে আমরা এইসব জিনিসই দেখে নেবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। আর সবার আগে আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই এখানে ভিডিও দেখেন, আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই দেখেন আমি জানি, কিন্তু এখানে অনেকেই সাবস্ক্রাইব করে রাখেননি। অবশ্যই আপনি যদি প্রত্যেকদিন আমাদের এই ভিডিও দেখে থাকেন, এই চ্যানেলের ভিডিও, আর প্রত্যেকদিন আপনার যদি নিউজ আপডেটের প্রয়োজন হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এখানে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, কোন কয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, বিটকয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কিছু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্যান্টলি শেয়ার করে থাকি। তো সেখানেও অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি এখানে দেখি বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 75 স্কোর আছে। গতকালকে এখানে 73 ছিল। মার্কেট এখানে গ্রিডে ছিল ঠিকই, কিন্তু আজকে এখানে মার্কেট আরও এখানে বেশি গ্রিড হয়ে গেছে। কিছু কারণও আছে, কারণ হচ্ছে আপনার মার্কেটের মধ্যে এখানে সেরকম ডাম্প হচ্ছে না। মার্কেটে কিন্তু এই 2 দিন উইকেন্ড আছে, ঠিক আছে। গতকালকের আগের দিনও মার্কেটের মধ্যে উইকেন্ড ছিল, গতকালকেও এখানে মার্কেটে উইকেন্ড ছিল ইউএসের মধ্যে, যার ফলে এখানে বড় বড় আপনার যে হোয়েল আছে, বড় বড় ইনস্টিটিউশনাল বায়ার যে আছে, তারা মার্কেটে খুব একটা বেশি অ্যাক্টিভ এখানে ছিল না। এবার আজকে কি, আজকে একটু পরেই এখানে আপনার মোটামুটি আমি যখন ভিডিও মেক করছি 5:30টার মতো বাজে, এবার আর মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। আর ইউএসের মার্কেটের উপরে অনেক কিছু এখানে ডিপেন্ড এখানে করবে। অলরেডি যদি আমি দেখি ইউএসের ফিউচার মার্কেট এখানে অলরেডি মোটামুটি একটা পজিটিভ দিকে এখানে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এটা পজিটিভ জিনিসই একটা এখানে হবে। তো ওভারঅল যদি এখন বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, বেশ কিছু কয়েন এখানে অলরেডি এখানে পাম্প করা শুরু এখানে করে দিয়েছে। যেমন হচ্ছে যদি কেক দেখি, কেকের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। ওপি কয়েনটার মধ্যে অনেকদিন থেকে এখানে পাম্প হয়নি, ওপির মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরকম করেই 1 বাই 1 এখানে আপনার এইসব কয়েনগুলো মোটামুটি হারে এখানে পাম্প হবে। কিন্তু যদি আপনি শর্ট টার্মে এন্ট্রি নিয়ে থাকেন, অবশ্যই কিন্তু এগুলোর মধ্যে প্রফিট বুক করবেন, ঠিক আছে। এরকম না যে লং টার্মের জন্য নিয়েছেন প্রফিট বুক করছেন না, তাহলে ঠিক আছে। কিন্তু শর্ট টার্মের জন্য এন্ট্রি নিলে অবশ্যই কিন্তু প্রফিট বুক করবেন, কারণ এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রত্যেকটা স্টেপে এখানে ম্যানিপুলেশন হয়। এবার দেখুন সবাই যখন এখানে ভাববে যে অল্ট সিজন এখানে শুরু হয়ে গেল আর একটুখানি মার্কেট যদি পাম্প হয় এখান থেকে অল্ট কয়েন, আর যদি 10% 20% পাম্প হয়, তাহলে কিন্তু সবাই এখানে ধরে নেবে যে অল্ট সিজন হয়তো এখানে শুরু হয়ে গেল। এখনও কিন্তু অনেকেই এখানে আপনার ভাবছে, বেশিরভাগ রিটেল ইউজার যে আছে তারা ভাবছে অল্ট সিজন এখন শুরু হয়নি। কিন্তু যখনই এখানে আরেকটু মার্কেট এখানে পাম্প হবে, তখন দেখবেন সবাই এখানে মনে করবে যে অল্ট সিজন বুঝিয়ে এখানে শুরু হয়ে গেল। তো যাতে এখানে আমি যাতে এখানে মানে বাই যদি আমি করতে না পারি ফোমোতে, তখন কি হবে, তখন তারা ফোমোতে পড়ে বাই করবে। এটাকে বলা হচ্ছে ফোমো, যে মার্কেট উপরে যাচ্ছে তখন মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়া, এটাকে বলা হচ্ছে ফোমো, ঠিক আছে। আর তখন এখানে অনেকেই ফোমোতে পড়ে এন্ট্রি নিয়ে নেবে। ঠিক তখনই দেখবেন সেখান থেকে মার্কেট আবারও 20% 30% এখানে কারেকশন হবে। কিন্তু তার মানে এই না যে মার্কেট এখান থেকে কারেকশন হবে, ঠিক আছে। মার্কেট এখান থেকেও কারেকশন হতে পারে, আবার মার্কেট 10% 20% পাম্প হয়েও কারেকশন হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করছে আপনার হোয়েলদের উপরে, যারা এখানে ম্যানিপুলেশন করে মার্কেটের মধ্যে তাদের উপরে। তো সেই জন্যই শর্ট টার্মে ট্রেডিং করলে অবশ্যই প্রফিট বুক করতে থাকবেন। আর এখানে আপনার অবশ্যই স্টপ লসের মেনটেন এখানে করবেন। কিছু স্ট্র্যাটেজি আছে, আপনি চাইলে সেগুলোর সেই সব স্ট্র্যাটেজির ইউজও এখানে করতে পারেন। এবার এখানে দেখুন
আর নতুন করে এখানে আপনার আবারও ইউএসডির মধ্যে 1 বিলিয়ন ইউএসডি এখানে আপনার নতুন করে মার্কেটের মধ্যে এসেছে আজকে, ঠিক আছে। এবার এই যে 1 বিলিয়ন ইউএসডি মার্কেটের মধ্যে এসেছে, নিশ্চয়ই এটা আপনার মার্কেটের মধ্যে এখানে কাজে লাগবে, মার্কেটের মধ্যে একটা ভলিউমের এখানে ক্রিয়েট হবে। তো যার ফলে এখানে দেখবেন বিটকয়েনের মধ্যে হোক, অন্যান্য কয়েনের মধ্যে হোক, ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে, ঠিক আছে। আর আজকে যেহেতু এখানে ইউএসের মার্কেটও ওপেন হয়ে যাবে, মাইকেল সেলার আছে, ইটিএফ আছে, ব্ল্যাক রক আছে, তারা দেখবেন আবারও এখানে বাই করছে। অলরেডি এখানে বাইংয়ের নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, যেমন হচ্ছে জাপানের মেটাপ্ল্যানেট কোম্পানি আবারও এখানে নতুন করে আজকে 780টা বিটকয়েনকে বাই করেছে। তাদের হোল্ডিং টোটাল এখানে $2 বিলিয়ন মধ্যে এখানে চলে গেছে, ঠিক আছে। তো এরকমই যারা বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এখানে বিটকয়েনকে এখনো পর্যন্ত কিন্তু বাই করছে এত উপরের মধ্যে, ঠিক আছে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নিই, ইউএস রিচেস ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউরোপ উইথ 15% ট্যারিফ। এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প ফাইনালি এখানে আপনার ফাইনালি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে 15% ট্যারিফের সাথে এখানে আপনার একটা ডিল এখানে করেছে। এটা না খুব একটা বুলিশ, না খুব একটা বিয়ারিশ, তো তারপরেও মার্কেটের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট এখানে পড়েনি, ঠিক আছে। তো আশা করা যাচ্ছে, এটাই আশা করবো যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এরপরে ট্রাম্প আর কোনো মানে এই ট্যারিফ নিয়ে আর কোনো উল্টোপাল্টা কোনো কিছু মন্তব্য এখানে করবে না। যেরকমটা চলছে এই 15% এরকমটা যদি চলে তাহলে এখানে আর কোনো ভলটাইল মার্কেটের মধ্যে এখানে আমরা দেখতে পারবো না। মানে অন্তত ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্কেট এখানে ডাম্প হবে না, ঠিক আছে, যদি এরকম ট্যারিফের সব কিছু এখানে শর্ট আউট এখানে হয়ে যায়। আর যদি ট্যারিফ নিয়ে কোনো উল্টোপাল্টা কোনো কিছু না বলে, যেমন এর আগে এখানে আবার 90 দিন এখানে পজ করে দিল। আমি চাইছিলাম যে 90 দিন পজ না করে দিয়ে যে কোনো একটা ডিসিশন দিয়ে দিক, সে যদি চাই যে 100% ট্যারিফ বসাবে তাও সেটাকে বসিয়ে দিক, মানে এটা একবারই বলে দিক, ঠিক আছে, আমি এটা বলতে চাইছি। এবার একবারই এটা করে দিলে কি হবে, মার্কেট একবারই ডাম্প হবে, মার্কেট 14 বার তার জন্য এখানে ডাম্প হবে না। কিন্তু সে মাঝখানে এখানে আটকিয়ে দিচ্ছে 30 দিন পরে, 40 দিন পরে, 90 দিন পরে এরকম করছে। তো যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে সেরকমই এখানে আপনার ইম্প্যাক্ট এখানে পড়ে। তো ফাইনালি এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফাইনাল একটা ডিলের মধ্যে চলে এসেছে ইউএস। তো এদের সাথে আশা করি আর কোনো এখানে ট্যারিফ নিয়ে কোনো কিছু এখানে আপনার ঝামেলা এখানে হবে না। এবার যদি এখানে বিএনবি দেখি, বিএনবি দেখুন অলরেডি বিএনবি তার নতুন অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করে ফেলেছে। বর্তমানে এর প্রাইস চলছে $849। একটু আগেই এখানে আপনার বিএনবি প্রাইস $860 এখানে চলে গিয়েছিল। এবার দেখুন এই $860 এখানে এর উপরে তো তেমন কোনো এখানে রেজিস্ট্যান্স আর নেই, ঠিক আছে। এবার নেক্সট এটার স্টপ হচ্ছে, যদি বিটকয়েন একটুখানিও এখানে স্টেবল থাকে, নেক্সট এটার স্টপ আপনার $1K। আর $1000 যখনই এখানে বিএনবি যাবে, অনেক কয়েন বিএনবির সাথে সাথে এখানে পাম্প হবে, ঠিক আছে। বিশেষ করে আপনার বিএনবির বাইন্যান্সের সাথে যেসব কয়েনগুলোর আপনার বেশি করে সম্পর্কযুক্ত সেই সব এমন কয়েনগুলো, ঠিক আছে, সেই সব কয়েনগুলো দেখবেন বিএসসি চেনের কয়েনগুলো বিশেষ করে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে যখনই এখানে বিএনবি এখানে $1K মধ্যে এখানে চলে যাবে। কিন্তু এখানে মজার ব্যাপার কি দেখুন, ইথেরিয়াম এখানে আপনার এখনো পর্যন্ত অল টাইম হাই এখানে যায়নি, কিন্তু বিএনবি একের পর এক তার অল টাইম হাইকে এখানে ব্রেক করে ফেলছে। মানে বলতে গেলে বিএনবি এখানে আপনার সেকেন্ড ইথেরিয়ামের মতো বিএনবি এখানে আপনার বিটকয়েনকে এখানে ফলো করছে, কিন্তু ইথেরিয়াম এখানে আপনার অল টাইম হাই যেতে পারছে না। কিন্তু ইথেরিয়ামের জন্য কিন্তু অনেক বড় বড় কিছু নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। এবার নেক্সট পাম্প এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে হওয়ার এখানে চান্স আছে। ইথেরিয়ামে যাওয়ার আগে এখানে বিটকয়েনের এখানে একটু অ্যানালিসিস এখানে করে নেব। বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $1,18,700 প্রাইস সামথিং কিছু চলছে। আমি আপনাদের এর আগেও বলেছিলাম, এখনও বলছি, আমি চাই না যে বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি এখানে পাম্প এখানে হোক। বিটকয়েন যদি এখানে খুব বেশি পাম্প হয় তাহলে যে মার্কেটের অন্যান্য যে ভলিউমগুলো আছে সেগুলো এখানে বিটকয়েনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। মানে ফান্ড টোটালি এখানে বিটকয়েনের মধ্যে চলে আসবে। আমি চাই যে বিটকয়েন খুব একটা বেশি পাম্প যাতে না হোক, একটা জোনের মধ্যে গিয়ে সাইডওয়েসে চলে যাক। তাহলে কি হবে, তাহলে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে এখানে আপনার ফান্ড এখানে আসবে, ভলিউম এখানে আসবে। আর বিশেষ করে ইথেরিয়াম এখানে ভালো পরিমাণে এখানে পাম্প হবে। যেমন হচ্ছে দেখুন ইথেরিয়ামের জন্য অনেক বিশাল কিছু নিউজ এখানে বের হয়ে আসে। যেমন হচ্ছে শার্পলিংক বাইস 295 মিলিয়ন ইথেরিয়াম, $295 মিলিয়ন ইথেরিয়ামকে আবারও এখানে বাই করেছে শার্পলিংক কোম্পানি। তারপরে যদি আমরা দেখি যে ডি ফাইন্যান্স ক্যাপিটাল আবারও এখানে $114 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। তো এর ফলে কি দেখুন কি একটা ইন্ডিকেশন তো এখানে আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ইথেরিয়ামের চার্টও প্রচণ্ড এখানে বুলিশ এখানে হয়ে আছে। যদি ইথেরিয়াম $3860 এটাকে ধরে রাখতে পারে তাহলে নেক্সট ইথেরিয়াম এটা আপনার $4000, আর $4000কে ব্রেক করলে ইথেরিয়াম এখানে $5000 অবশ্যই এখানে যাবে, ঠিক আছে। যদি এখানে আপনার বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি এখানে ডাম্প না হয়, আর যদি এখানে আপনার অল সিজন এখানে শুরু এখানে হয়ে থাকে, ঠিক আছে। তো নেক্সট এখানে হচ্ছে আপনার এবার হচ্ছে ইথেরিয়ামের পালা। বিএনবি অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে, বিটকয়েন অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে। এবার ইথেরিয়াম কেন এখানে পিছিয়ে থাকে? ইথেরিয়ামও কিন্তু তার যে আপনার র্যালি আছে, ইথেরিয়ামও কিন্তু তার সেই র্যালিটাকে এখানে আপনার বজায় এখানে রাখবে, যেরকমটা আমরা বারবার এখানে দেখে এসেছি। এর আগেও আমরা সিজনে দেখেছি বিটকয়েনকে অবশ্যই এখানে ইথেরিয়াম এখানে ফলো করে, ঠিক আছে। তো অবশ্যই ইথেরিয়ামও এখানে ফলো করবে যদি সব কিছু মার্কেটের মধ্যে এখানে ঠিকঠাক এখানে থাকে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।